8085 যে প্রসেসরটা আছে, সেই প্রসেসরটা আসলে কিভাবে তৈরি সেটা দেখবো, যে আমাদের মেমোরি আর্কিটেকচারটা আসলে কিরকম, বা আমরা ওভারঅল মেমোরি নিয়ে মেইনলি কথা বলবো, ঠিক আছে? তো আমরা যারা কম্পিউটার ফান্ডামেন্টালস করছি, সো আপনারা সবাই মেমোরি সম্পর্কে জানেন। আমাকে একজন বলেন মেমোরি আসলে কয় প্রকার ভাগ করতে পারি? সো যেটা আমি ফার্স্ট ক্লাসে আপনাদের বলছিলাম, আমরা মেমোরিকে আসলে দুই ভাগে ভাগ করতে পারি। প্রাইমারি মেমোরি, আরেকটা কি আমাদের হচ্ছে গিয়ে সেকেন্ডারি মেমোরি, তাই না? সো আমরা যদি বলি যে দেখেন আমাদের হচ্ছে গিয়ে মেমোরি কি, মেমোরি হচ্ছে আমাদের একটা মাইক্রো কম্পিউটার সিস্টেম, আমাদের হচ্ছে মাইক্রো প্রসেসরের খুবই এসেনশিয়াল একটা পার্ট। এই মেমোরি কাজটা আসলে কি, মেমোরির কাজ হচ্ছে গিয়ে সে কি করে, সে হচ্ছে গিয়ে বাইনারি ইনস্ট্রাকশন হচ্ছে গিয়ে স্টোর করে, ঠিক আছে? সো এই মেমোরি পাই, বাট আমাদের মেইনলি মেমোরি হচ্ছে গিয়ে দুই প্রকার, সেটা কি প্রাইমারি আর সেকেন্ডারি। প্রাইমারি যে মেমোরি সেটা আমরা রাইট মেমোরি বলতে পারি, কারণ আমি যদি কোনো একটা ইনস্ট্রাকশনকে রিড অথবা রাইট করতে চাই, তাহলে আমাকে এই প্রাইমারি মেমোরিতে নিয়ে এসে দেন সেটাকে রিড বা রাইট করতে হবে। সো আমার প্রাইমারি মেমোরি যেমন হচ্ছে গিয়ে র্যাম, ঠিক আছে? র্যাম এর জন্য আমাদের যে কোনো একটা ভ্যালু, একটা ইনস্ট্রাকশনকে বা যে কোনো একটা মেমোরি কন্টেন্টকে আমাকে আগে কিসে আনতে হবে, র্যামে আনতে হবে, দেন সেটাকে এক্সিকিউট করতে হবে। এই র্যামের আসলে যে আমাদের যে প্রাইমারি মেমোরি বা রিড এন্ড রাইট মেমোরি আছে, সেগুলো আসলে রেজিস্টার দিয়ে তৈরি। রিড এন্ড রাইট মেমোরি আসলে রেজিস্টার দিয়ে তৈরি, এবং প্রত্যেকটা রেজিস্টার গ্রুপ অফ ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি, তাই না? তো আপনারা জানেন যে হোয়াট ইজ ফ্লিপ ফ্লপ। আপনার কাছে আমার কোশ্চেন হচ্ছে, আপনার ফ্লিপ ফ্লপ বলতে আসলে কি বুঝি? ফ্লিপ ফ্লপের কাজটা কি? আপনারা যে ডিএলডি তে দেখে আসছেন, ফ্লিপ ফ্লপ কি করে? আচ্ছা, ক্লাসে কি কেউ নাই? কেউ জাস্ট ধারণা। ফ্লিপ ফ্লপের কাজ হচ্ছে গিয়ে সে বাইনারি বিট স্টোর করে। ধরেন এটা যদি আমাদের যে কোনো একটা বাইনারি বিট, সে হচ্ছে গিয়ে বাইনারি বিট স্টোর করে, ঠিক আছে? এটা হচ্ছে কি আমাদের ফ্লিপ ফ্লপের ক্যারেক্টারিস্টিক। সো আমাদের যে মাইক্রো প্রসেসর থাকবে, যে মাইক্রো কম্পিউটার থাকবে, সেখানে কিছু গ্রুপ অফ ফ্লিপ ফ্লপ থাকবে। এই গ্রুপ অফ ফ্লিপ ফ্লপ আপনার এই কি আপনার বাইনারি ইনফরমেশন বা বাইনারি বিটস গুলা হচ্ছে গিয়ে স্টোর করতে পারে, ঠিক আছে? তো এই যে আমি প্রত্যেকটা যে এক একটা ফ্লিপ ফ্লপ, এই প্রত্যেকটা ফ্লিপ ফ্লপকে আমি বলতে পারি এক একটা একটা বিট হচ্ছে গিয়ে স্টোর করতে পারে। সো এই যে যে আমি যে মেমোরি বললাম, বা এই যে মেমোরি সেলের মধ্যে যে কন্টেন্ট আসলে সেভ থাকে, তাকে আমরা বলতে পারি কি, তাকে আমরা বলতে পারি হচ্ছে কি আপনার মেমোরি ওয়ার্ড। দ্যাট মিনস দ্য নাম্বার অফ বিটস স্টোরড অন দ্য রেজিস্টার ইজ কল দ্য মেমোরি ওয়ার্ড। আপনি যে কন্টেন্টটা সেভ করবেন, সেই কন্টেন্টটাই হচ্ছে আপনার মেমোরি ওয়ার্ড। অন দ্য আদার হ্যান্ড, আমরা যদি বলি যেটা হচ্ছে আমাদের কি মেমোরি, আমাদের হচ্ছে কি সেকেন্ডারি মেমোরি। সেটা আসলে যেমন সেকেন্ডারি মেমোরি এক্সাম্পল কি কি হতে পারে, যেমন আমাদের হার্ড ডিস্ক বলেন, এসএসডি বলেন, যাই বলেন, সবই আসলে কি আমাদের সেকেন্ডারি মেমোরি। সেকেন্ডারি মেমোরি আসলে আপনার স্টোর করে হচ্ছে গিয়ে ডাটা দিয়ে, ঠিক আছে? সো তাই এই যে যে আমরা ডায়েট গুলো দেখি, সেই ডায়েটে আপনি পার্মানেন্টলি হচ্ছে গিয়ে এই ভ্যালু গুলা স্টোর করতে পারেন। সো আমরা আসলে ডায়োড নিয়ে খুব বেশি একটা আলোচনা করবো না, আমাদের আলোচনা মেইনলি থাকবে আমাদের রিড এন্ড রাইট মেমোরি নিয়ে, যেটা হচ্ছে মাইক্রো প্রসেসরেও থাকে। সো রিড এন্ড রাইট মেমোরি আসলে কিভাবে তৈরি, তো আমরা যদি দেখি, এই যে দেখেন ফ্রি ফ্লপ বা হচ্ছে গিয়ে ল্যাচ, সেটা হচ্ছে আমরা আজকে দেখবো। সো হোয়াট ইজ মেমোরি, আপনার কাছে বা হোয়াট ইজ ফ্লিপ ফ্লপ। সো সেটা হচ্ছে একটা সার্কিট দ্যাট ক্যান স্টোর বিটস। সো বিটস কয় প্রকার? বিটস হচ্ছে কি দুই প্রকার, যেটা হচ্ছে ওয়ান, ওয়ান মিনস হাই এন্ড জিরো মিনস কি লো। এবং এই ওয়ান দিয়ে আমি আসলে কি বুঝি, ওয়ান দিয়ে আমি আসলে বুঝি হচ্ছে কি আমরা একটা হাই ভোল্টেজ। দ্যাট মিনস আমি যদি কোনো একটা সার্কিটকে অন করতে চাই, আমাকে হচ্ছে হাই ভোল্টেজ দিতে হবে, বা আমাকে হচ্ছে ওয়ান দিতে হবে। আমি একটা কোনো একটা সার্কিটকে যদি অফ চাই, ধরেন আমি কোনো একটা সার্কিটকে সেট করতে চাই, বা হচ্ছে রিসেট করতে চাই, সেট করতে চাইলে আমাকে ওয়ান দিতে হবে, অ্যাক্টিভেট করতে হলে ওয়ান দিতে হবে। আমি যদি রিসেট করতে চাই, তাহলে এই হচ্ছে গিয়ে কি আমাদের হাই এন্ড লো ভোল্টেজ, এবং ওয়ান ওয়ান এন্ড জিরো। সো আমরা যদি ফ্লিপ ফ্লপ ক্যান স্টোর ওয়ান বিট অফ ডেটা, ঠিক আছে? তো ধরেন এই ফ্লিপ ফ্লপটা, এই যে আমি যে পার্টিকুলার যে ফ্লিপ ফ্লপটা এখন স্ক্রিনে দেখতেছেন, এটা কি ফ্লিপ ফ্লপ, কেউ একজন বলেন তো? ধরেন এই যে যে আমাদের 3.4 এর এ নাম্বার, এই ফ্লিপ ফ্লপটা কি? জেকে ফ্লিপ ফ্লপ। এটা জেকে। আর কেউ? স্যার ক্লাসে একটু কমিউনিকেট করেন, আপনারা অনলাইন ক্লাস চাইছেন, আমি ডি ভিকে ফ্লিপ হবে ফ্লপ। বুঝি। সো ডি ফ্লিপ ফ্লপ ক্যারেক্টারিস্টিক কি কি ছিল? ক্যারেক্টারিস্টিক কি ছিল ডি ফ্লিপ ফ্লপের? মানে কি করতো ডি ফ্লিপ ফ্লপ? আপনারা অলরেডি ডিএলডি তে পড়ছেন, এগুলা এগুলো দেখছেন। কেউ নাই যে ডি ফ্লিপ ফ্লপের ক্যারেক্টারিস্টিক কি ছিল? একটু কথা বলেন। এই স্যার জন্য আমি ভুলে গেছি তো চাইছিলাম যে স্যার, ডিএলডি তে পার্টিকুলার পড়ছিলেন এই বাট ভুলে গেছি। ক্লাসটা
এখানে অনেক কিছু বোঝা লাগবে, কারণ ফ্লিপ ফ্লপ যদি আপনি না বুঝেন কোশ্চেন গুলো অ্যান্সার করতে পারবেন না। যদি না বলেন একটু মানে কমিউনিকেট করেন। ঠিক আছে, ডি ফ্লিপ ফ্লপ আপনার পারবেন না, ওকে বলবেন যে স্যার ভুলে গেছে। ডি ফ্লিপ ফ্লপের কাজ হচ্ছে, ধরেন আপনি যা ইনপুট দিতেছেন, ডিতে আপনার কি আসতেছে, তাই আউটপুট আসতেছে, তাই না? তো এটা হচ্ছে আমাদের ডি ফ্লিপ ফ্লপ, যে আপনি যে ভ্যালু ইনপুট দিবেন ভ্যালুই হচ্ছে গিয়ে আপনি আউটপুট হিসেবে পাবেন। কোন শর্তে? যদি আপনি এনেবল পিন অন থাকে। সো এনেবল পিন মিন্স কি, আমাদেরকে ডি ফ্লিপ ফ্লপ এনেবল পিন থাকে, সেই এনেবল আসলে কি দিয়ে করবো আমি? ওয়ান দিয়ে। তো যখনই আমি এনেবল পিনে ওয়ান দিব, তখনই কিন্তু এই ভ্যালুটা কোথায় আউটপুটে আসবে? আমাদের হচ্ছে গিয়ে এই আউটপুটে, বা আমি যে ফ্লিপ ফ্লপে আউটপুটে পাইলাম সে আউটপুটে আসবে। এখন দেখেন, এখন এখানে একটা কথা হচ্ছে গিয়ে, আমি হচ্ছে কি করতে চাই, আমি হচ্ছে গিয়ে ধরেন এখানে এই যে আমি যদি যাই দিতেছি তাই যদি অলওয়েজ আউটপুটে আসে, অপারেশন কয়টা? আমার অপারেশন হচ্ছে গিয়ে দুইটা। কি কি অপারেশন আমরা মাইক্রোপ্রসেসর দিয়ে কি কি অপারেশন করতে পারি বলেন তো? কি কি অপারেশন করা পসিবল মাইক্রোপ্রসেসর? এনিওয়ান? কি কি মাইক্রোপ্রসেসর দিয়ে অপারেশনস? স্যার 3টা অপারেশন ছিল। কি কি? স্যার মেমোরি রিড অ্যান্ড রাইট। মেমোরি? বলেন, মেমোরি রিড এন্ড রাইট, রিড অথবা write, তারপর দেন তারপর কি? কি অপারেশন করতে পারেন সেটা জানতেছি, অপারেশনটা কি? তাহলে আপনি কি কাজ করতে পারেন মাইক্রোপ্রসেসর দিয়ে? আপনার কাছে প্রবলেম স্পেসিফিক কোশ্চেন, আমি কি কাজ করতে পারি মাইক্রোপ্রসেসর দিয়ে? মাইক্রোপ্রসেসর নিজে কি কাজ করতে পারে? সহজ ভাষায় বলি, মাইক্রোপ্রসেসর জাস্ট দুইটা কাজ করতে পারে, একটা সে ডেটা রিড করতে পারে বা ইনস্ট্রাকশন রিড করতে পারে, আর একটা ইনস্ট্রাকশন বা ডেটা রাইট করতে পারে, এছাড়া আসলে আর কিছু না। অথবা সে কিসে করবে? আয়তে করবে, যেখানেই করুক সেই আসলে এই দুইটা কাজ করবে। কি কি? একটা হচ্ছে কি, রাইট। এখন এখানে আপনার আমার একটা প্রবলেম হচ্ছে, আমি যদি অলওয়েজ ডি ফ্লিপ ফ্লপ ইউজ করি, আপনি যা দিতেছেন, আপনি ইনপুটে যাই দিবেন সেটাই অলওয়েজ আউটপুটে আসবে। আপনি কি সেটা কন্ট্রোল করতে পারবেন যে আপনি আইদার রিড করবেন না রাইট করবেন? এটাই কন্ট্রোল করা পসিবল? কখনোই পসিবল না, কারণ আপনি দেখতেছেন যখন যা ভ্যালু দিতেছেন সেটাই আপনার আউটপুটে আসতেছে। তো সেই ক্ষেত্রে দেখেন এখানে একটা বাফার ইউজ করা হয়েছে। এই যে দেখেন, এটা হচ্ছে একটা বাফার আছে। ঠিক আছে, তো বাফারের কাজটা কি? বাফারের কাজটা হচ্ছে গিয়ে, হচ্ছে ইগনোর করতে চান তখন আপনি কি করবেন? যখন আপনি রিড করতে চান আপনি এনেবল পিন অন করবেন। তখন আপনি যদি ডি ইনে ওয়ান দেন, তাই না? আর তাইলে হচ্ছে আপনার এইখানে যদি আপনি কি দেন, জিরো দেন, তাহলে জিরো দিলে এইটা এখানে কি আসবে? এটা হচ্ছে ওয়ান, তাই তো? সো আমি যদি এখানে ওয়ান আসে, দ্যাট মিনস কি, আপনার ওয়ান আর ওয়ান যদি আমি করি, যে আপনার হচ্ছে কি এখানে কি, এই ওয়ান আর ওয়ান মিলে আমার জিরো হলো। সো জিরো যদি হয়, দ্যাট মিনস কি, আপনার এখান থেকে দেখেন আপনি রিড লাইনে যদি কি দেন, রিড লাইনে যদি আপনি হচ্ছে কি, এটা কি অ্যাক্টিভ লো না? ভালো করে দেখেন এটা কিভাবে কাজ করতেছে। আবার বলতেছি, সো দেখেন আপনি যখন হচ্ছে গিয়ে রাইট করতে চান তখন আপনাকে কি করতে হবে? আপনাকে হচ্ছে গিয়ে আপনি এখানে যে ভ্যালুটা দিবেন তার মানে এটার মধ্যে যে ভ্যালু ছিল সেই ভ্যালুটাই হচ্ছে গিয়ে আপনি রিড করতে পারবেন ফ্লিপ ফ্লপে। আর যদি আপনি রাইট করতে চান তাহলে সেক্ষেত্রে কি করবেন? কন্ট্রোল করতে পারি। সো কন্ট্রোল যদি করতে পারি, দ্যাট মিনস কি, আমি হচ্ছে যখন রিড করতে চাই তখন আমি দ্যাট মিনস আমি এইভাবে হচ্ছে গিয়ে ফ্লিপ পারবো, এটাকে হচ্ছে কন্ট্রোল করতে পারবো, যে আমি আইদার কি করতে চাইতেছি, রিড করতে চাইতেছি অথবা কি রাইট করতে চাইতেছি। ঠিক আছে, তো এইভাবে আমরা হচ্ছে গিয়ে যে কোনো একটা ভ্যালু বা যে কোনো একটা বাফার দিয়ে, যে এটা ধরেন খেয়াল করেন, তো এই যে দেখেন এখানে বইয়ে বলা আছে যে ইন 3.4 নাও উই উইল রাইট ইনটু ল্যাচ বাই এনেবলিং ইনপুট বাফার এন্ড রিড ফ্রম ইট বাই এনেবলিং দ্য আউটপুট বাফার। ঠিক আছে, সো আপনি যদি এই যে দেখেন আপনার signal আপনার কাছে থাকবে এবং they are active low signal indicated by the bar. So this latch which can store 1 byte the memory cell and
এই শোস 4 সেলস। দেখেন এখানে আরেকটা ফিগার আছে। সো এটা বুঝতে পারছেন যে এটা কিভাবে কাজ করে? কারো কোনো কনফিউশন আছে যে আমি এটা কিভাবে স্যার কন্ট্রোল করতেছি? বলেন। স্যার রিড এন্ড রাইট এর মধ্যে ডিফারেন্সটা কি ছিল একটু রিড এন্ড রাইট এর মধ্যে ডিফারেন্স হচ্ছে গিয়ে ধরুন আপনার ফ্লিপ ফ্লপে একটা ভ্যালু আছে, এটা একটা ফ্লিপ ফ্লপ, এর মধ্যে আপনি কি করতে পারেন, 1 বিট ডেটা স্টোর করতে পারেন। সো আপনি যদি রিড করতে আছে সেই ভ্যালুটাই আপনি হচ্ছে আউটপুটে চেতেছেন। এটা হচ্ছে আপনার ধরেন কিউ আউট, এটা চেতেছেন। আর যদি রাইট করতে ডি ইন এ যে ভ্যালুটা দিবেন সেই ভ্যালুটাই হচ্ছে আপনার এখানে হচ্ছে রাইট হবে এবং সেটাই আপনার ডি আউটও চেতেছেন, সেটাই হচ্ছে গিয়ে রাইট। সো এটাই হচ্ছে বেসিক্যালি ডিফারেন্স বিটুইন রিড এন্ড রাইট। সো আপনি রিড মিনস কি আপনার ফ্লিপ ফ্লপে যে ভ্যালুটা ছিল সেটা আপনি হচ্ছে গিয়ে সেভ করতে চাইতেছেন, এটা আপনি রিড করতে চাইতেছেন, এবং আপনার যদি হচ্ছে গিয়ে যদি রাইট করতেছেন আপনি ডি তে যে ভ্যালুটা দিবেন সেই ভ্যালুটাই আপনার হচ্ছে ফ্লিপ ফ্লপ আউটপুট দিতে হবে, তাহলে আপনি আউটপুট হিসেবে পাবেন। বুঝতে পারছেন? স্যার স্যার এনাবেল পিনের কাজটা কি? এনাবেল পিনের কাজ হচ্ছে গিয়ে আপনি সার্কিটটা অন করা। সো এনাবেল পিন আপনি যখনই 1 দিবেন আপনি এই এক্সিকিউশন গুলো করতে পারবেন, যখনই 0 দিবেন আপনি যাই দেন না কেন আপনার সার্কিট কোনো কিছু এক্সিকিউশন করবে না। এটি হচ্ছে এনাবেল পিনের কাজ। তাহলে কিন্তু ইনেবল পিন আমাদের 1ই থাকবে। এনাবেল পিন অলওয়েজ, শুধুমাত্র দুইবার না, এনাবেল পিন অলওয়েজ যখন আপনি সার্কিটে কাজ করতে চাইবেন এনাবেল পিন মাস্ট নট স্টার্ট সুইচ ফর আ সার্কিট। এনাবেল পিন যেটাই হোক আপনাকে অন করতে হবে। ওকে, সো এখন খেয়াল করেন আমরা যে ফ্লিপ ফ্লপটা দেখলাম সেই ফ্লিপ ফ্লপটা এখানে হচ্ছে গিয়ে আমাদের কি আছে, এটা হচ্ছে গিয়ে এই যে আমি যদি এটাকে দেখাই এখানে হচ্ছে গিয়ে 4টা ফ্লিপ ফ্লপ আমাদের কি একসাথে আছে। সো 4টা ফ্লিপ ফ্লপ যদি আমাদের একসাথে থাকে, কি রোটেট করা যায় কোনোভাবে? না মনে হয়। ছিল তো এত কিছু। হাউ টু রোটেট দিস? ক্লকওয়াইজ। নাও ইটস গুড। দেখেন, সো এটা হচ্ছে গিয়ে আমাদের কি, এটা হচ্ছে আমাদের একটা 4টা ফ্লিপ ফ্লপ। দেখেন এখানে হচ্ছে গিয়ে এটা যদি আমি বলি তো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে D0। তো আমাদের ফার্স্ট এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে D0, এটা হচ্ছে কি আমাদের D1, এটা হচ্ছে গিয়ে D2, এটা হচ্ছে গিয়ে D3। ঠিক আছে, 4টা ফ্লিপ ফ্লপ আমি একসাথে ক্যাসকেডে একটা রেজিস্টার ক্রিয়েট করতে পারি। So, একটা রেজিস্টারের মধ্যে আমাদের ওভারঅল কয় বিট থাকে 8085 এ? আমরা কয় বিট স্টোর করি 8085 এ? 8 বিট, 8 বিট। সো এরকম একটা যদি এরকম একটা মেমরি সেলের মধ্যে যদি আমার দুইটা ফ্লিপ ফ্লপ থাকে, তো দুইটা ফ্লিপ ফ্লপ ইনটু 4, দ্যাট মিন্স আমি এটা আমার একটা 8085 কি একটা রেজিস্টার। ঠিক আছে, সো এখানে হচ্ছে আমাদের এরকম যদি আপনি 4টা করেন বা 8টা করেন যাই করেন, সো আমাদের যেই কয়টা ফ্লিপ ফ্লপ আছে এর একটা ক্যাসকেড হয়, সেই ক্যাসকেডটাকে আমরা বলি 8085 এর একটা রেজিস্টার। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের 4টা ফ্লিপ ফ্লপ আছে। সো 4টা ফ্লিপ ফ্লপকে যদি আমরা একসাথে দেখি, উপরেরটা হচ্ছে আমাদের একটা ডিটেইল ডায়াগ্রাম, ওটাকে যদি আমরা একটু কম্প্যাক্ট করি, কম্প্যাক্ট হচ্ছে গিয়ে এই যে দেখেন উপরেরটা হচ্ছে আমাদের ব্লক ডায়াগ্রাম, যে 4 ল্যাচেস দ্য 4 বিট রেজিস্টার। দিস ইজ দ্য 4 বিট রেজিস্টার, কারণ কি এটা হচ্ছে আমাদের 4টা ফ্লিপ ফ্লপ আছে। তো এই 4টা ফ্লিপ ফ্লপকে আমি যদি একটা রেজিস্টার বলি তাহলে এই, ঠিক আছে, যেখানে আপনার রিড এর জন্য একটা বাফার থাকবে, রাইট এর জন্য একটা বাফার থাকবে। দেখেন রাইট এর যে পিনটা এইটা থেকেই কিন্তু এটা আসছে কিভাবে, দেখেন রাইট এর যে বাফারটা সেটা কার সাথে কানেক্টেড, সেটা কিন্তু ইনপুটের সাথে কানেক্টেড প্রত্যেকটা। দেখেন রাইট এর বাফারটা কিন্তু অলওয়েজ কার সাথে কানেক্টেড, ইনপুটের সাথে কানেক্টেড, কারণ দেখেন ইনপুট বাফারের সাথে রাইট কানেক্টেড। এন্ড আমাদের যে রিড কার সাথে কানেক্টেড, রিড দেখেন আপনার সবগুলোর সাথে, দেখেন আউটপুটের সাথে কিন্তু রিড কানেক্টেড, এই যে এই লাইনটা দেখেন এটা কিন্তু আউটপুটের সাথে কানেক্টেড। সো দ্যাটস, ঠিক আছে, সো দ্যাটস আ 4 বিট রেজিস্টার। সো আপনাকে যদি ব্লক ডায়াগ্রাম আঁকতে বলে, সো আপনাকে এই ডায়াগ্রামটা আঁকতে হবে। সো দিস ইজ দ্য ব্লক ডায়াগ্রাম অফ আ 4 বিট রেজিস্টার ইউজিং কি ফ্লিপ ফ্লপ? ডি ফ্লিপ। ডি। এখন আমার কাছে আপনার কোশ্চেন, মানে আপনার কাছে আমার কোশ্চেন, পারবেন? একটা কোশ্চেন লিখছি স্ক্রিনে, সবাই দেখতেছেন, এবং এইটা আপনাদের যারা ডিএলডি কোর্স করছেন সবার ছিল। আপনারা কি অস্বীকার করতে পারবেন না যে আপনাদের ফ্লিপ ফ্লপ কনভার্সন ছিল না? আপনি যে স্যারের কোর্সই করেন না কেন, এটা মানে আপনাদের এটা সবার জন্য ছিল। যারা ফ্লিপ ফ্লপ পড়াবে ফ্লিপ ফ্লপের কমন কোশ্চেন যে ফ্লিপ ফ্লপ কনভার্সন করছেন না, ফ্লিপ ফ্লপ কনভার্সন। জি স্যার।
বা যে কেউ থাকে, পারবেন তো? Okay. All- কি দিলে ঝামেলা হয়ে যাবে না? ঝামেলা হবে দেখেই তো আমি দিব, তাই না? আমার কাছে তো ঝামেলা ক্রিয়েট করা, ঝামেলা সলভ করার দায়িত্ব তো আপনার। আপনি ডিএলডি করে আসছেন, ডিএলডি তে প্লাস পেয়ে আসছেন, এটা প্রি রিকোয়েজিটিভ ছিল ডিএলডি, সো আপনার ডিএলডি এর কিছু জিনিস তো লাগবে, তাই না? পারবেন তো? পারবেন না? স্যার এটা যদি বলেন। টি ফ্লিপ ফ্লপ করি তাহলে তো এক্সোর করলে add সেটা করতে হবে। সেটা আপনার, আপনি করবেন। আপনার ফ্লিপ ফ্লপ আমাকে হচ্ছে আপনি পরীক্ষার খাতায় জাস্টিফাই করবেন, সেটা আপনি জাস্টিফিকেশন ওয়াইজ ভালো কাজ, আপনার যে রিকোয়ারমেন্ট ছিল সেটা কাজ করতেছে কিনা, তাই না? আপনি যদি এই ফ্লিপ ফ্লপটাকে চেঞ্জ করেন, বাকি সব তো সেমই থাকবে। জি, এখন আপনি ডি এর জায়গায় টগল ইউজ করেন বা হচ্ছে গিয়ে যে কে ইউজ করেন, ইটস আপ টু ইউ। আপনার কোশ্চেনে যদি বলা থাকে আপনি পারবেন কি, আমি এটা বলছি আর কি। সো এইটা একটা মিডের কোশ্চেন হতে পারে আর কি। আমি অনেক কোশ্চেন বলে দিতেছি, বাট দ্যাট ক্যান বি আ ওয়ান। ওকে, যাই হোক। সো কারো যদি প্রবলেম না থাকে দেন নেক্সট আমরা একটু পরেরটায় জাম্প করি। সো পরেরটা হচ্ছে গিয়ে দেখেন আমাদের এখানে কয়টা রেজিস্টার আছে। ধরেন এখানে যদি আমরা একটা রেজিস্টার, ধরেন এই ফিগারটা খেয়াল করেন, ধরেন আমার অলওয়েজ হচ্ছে গিয়ে এখানে 4টা রেজিস্টার আছে। সো 4টা রেজিস্টার, এটাতে যদি 2টা করে ফ্লিপ ফ্লপ থাকে, ধরেন ইচ রেজিস্টার, এটার মধ্যে ফ্লিপ ফ্লপ আছে হচ্ছে গিয়ে 2টা, 2 ফ্লিপ ফ্লপ। প্রত্যেকটাতে 2টা করে ফ্লিপ ফ্লপ আছে। তো 2টা ফ্লিপ ফ্লপ মিন্স কত বিট করে, টোটাল কয়টা ফ্লিপ ফ্লপ? তো 4টা ফ্লিপ ফ্লপ টোটাল। টোটাল 4টা, তাই না? তো টোটাল যদি 4টা ফ্লিপ ফ্লপ হয়, 2 বিট যদি করে স্টোর করতে পারে, তাহলে এখানে টোটাল কত বিট স্টোর করা যাবে? 8 বিট। 8 বিট। 8 বিট। এখন সবগুলোকে যদি বলি, আপনার কত, এটা হচ্ছে কত বিট? প্রত্যেকটা যদি আমাদের কয় বিট করে হয়, আমাদের 4 হচ্ছে গিয়ে 4 বিট, তাহলে কত? 16। আর যদি 8 হয় তাহলে 32 চারটা 32। 30। এখানে কত বিট ক্যাসকেড করা আছে? কত বিট ক্যাসকেড করা আছে এখানে? 32 বিট। 32 বিট। এখানে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ আমার হচ্ছে কি 8 বিট করে স্টোর করতে পারে, কারণ এটা এক একটা 8085 এর আমাদের কি প্রসেসর বা আমাদের স্যার রেজিস্টার। এটা আরেকবার একটু বলবেন কোনটা? এই পার্টটা, এই যে লাস্ট যে লাস্ট, পার্টটা আমি তো বললেন, লাস্ট পার্ট বলতে কেবল শুরু করছে, এটা না আগেরটা? মানে এই যে কয়টা বিট স্টোর আছে এটা আর কি। এইটা সহজ জি, কথা, এখানে ফ্লিপ ফ্লপ যে কয়টা থাকবে সে কয়টা স্টোর করতে পারবে। 8 বিট যদি থাকে, এখানে কয়টা ফ্লিপ ফ্লপ আছে বলেন? 4টা। 4টা শিওর? মানে জি 2টা ফ্লিপ ফ্লপ। হ্যাঁ, 0 থেকে 3 পর্যন্ত 8 বিট স্টোর করতে পারে, কয়টা ফ্লিপ ফ্লপ আছে? 8টা আছে স্যার। 8টা। শুড বি 8 ফ্লিপ ফ্লপ। একটা ফ্লিপ ফ্লপ এক বিটের বেশি স্টোর করতে পারে না। আপনাদের যাদের ডিএলডি এর বেসিক কে প্রবলেম আছে, আবারও বলতেছি, ক্লিয়ার হয়ে নেন। ফ্লিপ ফ্লপ কখনোই 1 বিটের বেশি স্টোর করতে পারে না। আপনাকে 8 বিট যদি স্টোর করতে হয়, আপনার কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে? 8টা। 8টা ফ্লিপ ফ্লপ। সো এখানে দেখেন 8 বিট করে স্টোর করতে পারে 4টা রেজিস্টার, এই কারণে আমাদের এখানে কয় বিট? টোটাল 32 বিট আমি স্টোর করতে পারবো। এখন আমার তো সবগুলো রেজিস্টার এট টাইম লাগবে না। আমার কি সবগুলো রেজিস্টার এট টাইম দরকার আছে? দরকার কি আছে? স্যার আমি এই কারণে অফলাইন ক্লাসগুলো খুব মিস করি। আমি অনলাইন ক্লাস দিবই না আপনাদের, সব ভার্সিটি আসবে। আপনারা কেউ কথা কন না, অনলাইন ক্লাস আপনাদের সুবিধা অনুযায়ী আমি দেই, ঠিক আছে? আপনারা বলেন। সেইখানে আমার সবগুলো রেজিস্টার কি এট টাইম দরকার আছে? না স্যার। দরকার নাই। সেই জন্য আমি রেজিস্টার সিলেক্ট করতে পারি। এখন আপনার কাছে আমার কোশ্চেন হচ্ছে, আমি সিলেক্ট কয় ভাবে করতে পারি? যারা ডিএলডি তে পড়ছেন, কোন একটা সার্কিট কয় ভাবে সিলেক্ট করা যায় বলেন? কি আপনি সিলেকশন শিখছেন? বলেন বলেন, কি কি দিয়ে সিলেক্ট করা ধরেন আপনার কাছে একটা মাল্টিপল সার্কিট আছে, অনেকগুলা সার্কিট আছে, আপনি একটা সিলেক্টর হিসেবে কাজ করাবেন, কাকে কাকে করাতে পারবেন? ফর ডিফারেন্ট রিজন বা ফর ডিফারেন্ট সিনারিও আপনার ডিফারেন্ট ডিফারেন্ট সার্কিট কাজ করে, বাট আপনার কাছে আমার কমন কোশ্চেন, আপনি কাকে কাকে নিয়ে কাজ করাতে পারবেন বলেন? আমি ক্লাসে যেগুলা বলতেছি আপনি পরীক্ষার হলে কোশ্চেন ওইগুলাই পাবেন। তখন বলতে পারবেন না স্যার আপনি ক্লাসে বলেন নাই। আমি আপনাকে যদি একটা পড়াই,
দেখবেন আপনি পরীক্ষার মধ্যে বাকি দুইটা থেকে একটা পাইছেন। কি কি দিয়ে সিলেক্ট করতে পারেন বলেন? একটা তো স্ক্রিনে দেখতেছেনই, কি কি দিয়ে পসিবল? আমি মেসেজ দেখতেছি না স্যার, আপনি একটু মানে মানে যে মাইকে আছেন সে বলেন। আমার মানে আইপ্যাডে তো মেসেজ আসতেছে না। মার্কস, মার্কস, তারপর তারপরে কি? লিফ, সরি, লিফ ফ্লপ না কি যেন ছিল। কি ছিল? আমি যে এরকম কিছু কারো মনে নাই, কারো মনে নাই। ডিমার্কস ও ডিকোডার ইনকোড। আপনারা যারা যারা আপনারা ফার্স্ট ইয়ারের কোর্স করছেন ডিএলডি, স্যার এফইউজেড এর কোর্স করছেন? শাহমিদুল স্যার, না হ্যাঁ, শাহমিদুল স্যার করছিলাম। আচ্ছা, অবস্থা কেন সব ভুলে খায়া ফেলাইছেন। ডিএলডি তো অনেক মজার একটা কোর্স, মানে আপনি অনেক কিছু মানে বেসিক একটা কোর্স ছিল ডিএলডি। মজা পান নাই ডিএলডি তে? জি স্যার, স্যার ভালো মতোই করছিলাম, বাট আমাদের তো 2টা সেমিস্টার আগে ছিল তো কোর্সটা, এই দুইটা জন্য। সেমিস্টার আগে ছিল। সেই আপনি যদি হচ্ছে ব্যাচেলর করার পরে যখন কেউ যদি ফ্যাকাল্টি হন, আচ্ছা ফ্যাকাল্টি বাদ দেন, সবাই তো ফ্যাকাল্টি মাস্টার্স করতে যাবেন, সবগুলা কোর্স আপনার শিখে এই কোর্সের কন্টেন্ট আপনাকে মাথায় রাখতে হবে। মাস্টার্সও বাদ দেন, চাকরির ইন্টারভিউ যখন ফেস করবেন তখন আপনি 4 বছরে যা যা করছেন সব বেসিক থেকে কোশ্চেন করবে। তখন কি করবেন? ইন্টারভিউ আপনার মানে আমি মনে হয় আমার ইন্টারভিউ শেয়ার করছিলাম। সো ইন্টারভিউ যখন আপনাকে 45 মিনিট ধরে নন স্টপ কোশ্চেন করতে থাকবে, আপনার ওইখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা, আমরা যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমাদের তো স্ট্যাক নাই, স্ট্যাক আমি এমএল ইঞ্জিনিয়ার, আমার স্ট্যাক পরে ঠিক হয়েছে। তো আপনি যখন আপনি প্রিলিমিনারি সিলেকশন বেসিক বা আপনি পুরা বিএসসি তে যা করছেন সেখান থেকে জিজ্ঞেস করবেন, তখন কি করবেন? তো বারবার বলতেছি মুখস্থ করেন না সবকিছু, আপনিই ভাসবেন 4 বছর পরে, তখন আপনি হাহাকার দেখবেন। ঠিক আছে, যাই হোক। তো এখানে আমি কি কি দিয়ে সিলেক্ট করতে পারি? মার্কস দিয়ে সিলেক্ট করতে পারি, ডিমার্কস দিয়ে সিলেক্ট করতে পারি, ডিকোডার দিয়ে সিলেক্ট করতে পারি, এনকোডার দিয়ে সিলেক্ট করতে পারি। আমি দেখাইতেছি বাকিগুলো, আই হোপ আপনি পারবেন। পারবেন না? দুইটা ডিকোডার ধরেন, আপনার কাছে ডিকোডার কয়টা পিন আছে? 2 to 4। ঠিক আছে, 2 to 4 ডিকোডার যদি হয়, তো 2 to 4 ডিকোডারে আপনি হচ্ছে গিয়ে দুইটা পিন, একটা হচ্ছে কি A0, একটা হচ্ছে A1। ভ্যারিয়েশন কয়টা পসিবল দুইটা দিয়ে? 4টা। কি কি হবে? 00, 0 01, 0 1 1 0 1 1। 10, 11। সো আপনি এই দুইটা যে পিন আছে এই 4টা বেজে যে কোনো একটা সিলেক্ট করবেন। যদি আপনি 00 দেন, 00 দিলে আপনার কোন রেজিস্টার অন হবে? রেজিস্টার 0। যদি 01 দেন রেজিস্টার 1 অন হবে। 10 দেন তাহলে রেজিস্টার 2 অন হবে। যদি 11 দেন তাহলে রেজিস্টার 3 দেখেন এইটা একটা 4 বিট, এটা একটা 4 বিট। এই হচ্ছে 4 বিটের রেজিস্টার, তাহলে সেই ক্ষেত্রে আমাকে 32 বিট যদি স্টোর করতে হয়, আমাকে দুইটা প্যারালালি কাজ করতে হবে। তখন আপনি এটাকে সিলেকশন কিভাবে করবেন? দেখেন, সেই আমাকে সিলেকশন করতে হয় সেম। আপনাকে এখানে হচ্ছে 4x4 আপনার একটা ডিকোডার থাকবে। 4x4 যদি আপনার কাছে ডিকোডার থাকে, এই যে এই হচ্ছে আপনার A1, এই হচ্ছে কি A0। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আপনি প্যারালালিও কাজ করতে পারেন, সেই ক্ষেত্রে আপনাকে অলমোস্ট সেম কাজই করবে। ঠিক আছে, সো এই
লাগবে সেটা জানতে চাইছি। ডিকোডার কয়টা ছিল? কয়টা ছিল ডিকোডার? ডিএলডি যারা পড়েন নাই আবার বলতেছি, আপনার দেখা যাবে এই কোর্সের মধ্যে আপনার ডিএলডিও পড়া লাগতেছে। প্রিরিকুইজিটিভ গুলো শুধু শুধু সেট করা হয় না স্যার, এগুলো অবভিয়াসলি দেয়ার আর সাম রিজনস, এই কারণে প্রিরিকুইজিটিভ সেট করা হয়। বলেন কোন কত আপনার কাছে রেজিস্টার আছে 8টা, 3 to 8 টা লাগবে না 3 স্যার? to 8, সো এটাই আপনার বলতে এতক্ষণ লাগে? 8টা আপনার, একটু তাহলে আপনার কনফিউজ। সিলেক্টর পিন লাগবে 3টা। কিভাবে আসছে? 2 to the power 3, দ্যাট মিন্স আমরা ডিকোডারের ভ্যালু কিভাবে বের করতাম? 2 to the power n দিয়ে। n হচ্ছে কি আমাদের কি? n হচ্ছে কি আমাদের নাম্বার অফ সিলেক্টর পিন। সো আমার যদি 8টা লাগে, দ্যাট মিন্স হচ্ছে সিলেক্টর পিন কত হবে? 3টা। সো এখন দেখেন স্ক্রিনে, দেখেন এখানে আমাদের কি আছে? A0, A1, A2, তাই না? সো A1, A2 যদি থাকে, দ্যাট মিন্স হচ্ছে গিয়ে আমি যে কোনো একটা রেজিস্টার এখান থেকে অন করতে পারি। সেখানে ভ্যারিয়েশন কয়টা পসিবল? A0, A1, A2 8টা। 8টা ভেরিয়েশন। কয়টা? 8টা। 8টা, অবভিয়াসলি 8টা। সো এখানে 0 থেকে শুরু করে 1 1 1 পর্যন্ত, ঠিক আছে? সো নেক্সট হচ্ছে গিয়ে এইভাবে আপনি যে কোনো কি কি 64 বিট রেজিস্টার ইউজ করতে পারবেন। কয় বিট রেজিস্টার দিয়ে? 8 বিট, ঠিক আছে? আমার কোশ্চেন হচ্ছে যে আপনাকে যদি বলে যে আপনি 64 বিট রেজিস্টার ইউজ করবেন, সেটা কি দিয়ে? সেটা হচ্ছে গিয়ে আমাদের আপনি হচ্ছে গিয়ে 8 বিটের রেজিস্টার প্যারালালি সেট করে, ঠিক আছে? ধরেন আপনার কাছে 8 বিট, আপনার কাছে 8 বিট রেজিস্টার আছে। 8 বিটের রেজিস্টার, এই যে দেখেন ডান পাশের যে ফিগারটা আছে, এখানে 4টা 8 বিটের রেজিস্টার আছে। তো এইখানে 4টা 8 বিটের রেজিস্টার আছে। তো এটাকে আপনি কিভাবে একসাথে ক্যাসকেড করে একটা 64 বিট মেমোরি, যে আপনাকে বললো যে আপনার কাছে টোটাল 8 বিটের রেজিস্টার আছে, বাট সেটা চারটা করে স্ট্যাক করা আছে, সেটাকে আপনি খুলতে পারতেছেন। তো সেটাকে যদি আপনাকে কম্বাইন করতে হয়, যে সেটা পুরোটাই একটা স্ট্যাক, এই পুরোটা একটা স্ট্যাক, তো পুরোটা দিয়ে আসলে কি করতে হবে? পুরোটা দিয়ে আপনাকে আসলে 64 বিট একটা মেমোরি, একটা হচ্ছে গিয়ে আমাদের কি বলে মেমোরি বানাইতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে করবেন? বা আপনাকে যদি বলে এইটার পার্টিকুলার কোশ্চেন হয় এরকম যে ইমপ্লিমেন্ট 64 KB memory using 224 decoder, বা 2 আপনার হচ্ছে কি 224 ডিকোডার ছিল না? জি স্যার, 2 to ছিল তো 4 শিওর? 224 ছিল। ছিল? স্যার জি স্যার, থ্যাংক ইউ যে আপনারা আছেন আর কি। সো 224 ডিকোডার দিয়ে আপনাকে যদি বলে 64 বিট KB মেমোরি ইমপ্লিমেন্ট করতে, স্যার যে রাইটেরটা। রাইটেরটা, তাহলে সেই ক্ষেত্রে আপনার এখানে আপনাকে কি বলছে? আপনার সিলেক্টর পিন আমাদের কয়টা লাগবে যদি হচ্ছে গিয়ে 64 বিট মেমোরি ইমপ্লিমেন্ট করতে হয়? স্যার ইউজুয়ালি 3টা লাগবে সিলেক্ট। 3টা, বাট এখানে সিলেক্টর পিন আমি ডিকোডারে কয়টা দিতে পারতেছি? 2টা, cuz 4 দুইটা। বিট ট্যাগ। এই যে 2টা, আরেকটা কোথায় যাবে? আরেকটা হচ্ছে দেখেন প্রত্যেকটা আমাকে যখন থাকবে, আমাদের একটা চিপ সিলেক্ট পিন থাকে, সেটা ইউজুয়ালি আমাদের সব ক্ষেত্রে ইউজ হয় না, বাট এখানে আমাদের যে এমএসবি ভ্যালু ছিল A2 কোথায় যাবে? A2 যাবে হচ্ছে আপনার চিপ পিনে। লেফটটা বুঝেন, যখন আপনি কি দিবেন, আপনার হচ্ছে গিয়ে A2 তে কি দিবেন? A2 তে 0 দিবেন। দেখেন খেয়াল করেন, আপনি হচ্ছে গিয়ে ধরেন A2 তে আমার কত? A2 তে হচ্ছে গিয়ে 0, A1 এ হচ্ছে গিয়ে 1 এন্ড A0 তে হচ্ছে গিয়ে 1। তাহলে কোন রেজিস্টারটা অন হবে বলেন তো? ফার্স্ট অফ অল বলেন R2, বাট কোন স্ট্যাকটা অন হলো? লেফট অন হলো। সেখান থেকে আপনার হচ্ছে গিয়ে R2 শিওর? R3 সরি R3, সো আপনার অন হলো কি? R3, এই যে দেখেন R3 অন হলো। সো আমার A2 তে যখন আমি 0 দিতেছি, খেয়াল করেন A0 তে 1, A1 এ 1, A2 তে কি পাইতেছে? 0। কোন চিপ সিলেক্টরের কাজটা কি? আপনার কাছে আমার কোশ্চেন, যে চিপ সিলেক্টরের কাজটা কি? কোন স্যার, চিপটা ও- সে সিলেক্ট করতেছে? চিপসের কাজ হচ্ছে ওটা আমি 0 1 দিয়ে লেফট স্ট্যাক আর রাইট স্ট্যাক কে ডিফাইন হ্যাঁ। করতে পারবো। So, এইখানে 0 দিলেন, কোন স্ট্যাকটা অন হবে? স্যার 0 দিলে লেফট স্ট্যাকটা অন হবে। কিভাবে? কিভাবে? এটা এক্সপ্লেন কিভাবে যে আপনার লেফট স্ট্যাকটা কিভাবে অন হলো? দেখেন স্যার আমি চিপ, লো করে রাখছি না এই A2। যে দেখেন এইটাই আপনার খাতায় লিখতে হবে, যে আপনি যেটা বললেন
থেকে বলি, ধরেন এই লাইনটা পার্টিকুলারলি খেয়াল করেন, এইটা কিন্তু অ্যাক্টিভ কি লো লো ভোল্টেজ 1 পাবে। মানে 1 কোন- পাবে স্যার। কোন একটা সার্কিট অন করার জন্য চিপ সিলেক্ট অবভিয়াসলি কি পাইতে হবে? 1 1 পাইতে হবে। তার মিন্স আমি A2 তে যখন 0 দিতেছি, কোন চিপটা অন হইতেছে? লেফটটা। লেফট চিপটা। হ্যাঁ, এখন নেক্সট সিনারিওতে আসেন। যদি আমি এরকম একটা ভ্যালু দেই, ভ্যালুটা কি? ভ্যালুটা হচ্ছে কি আমার A1 এ হচ্ছে A0 তে হচ্ছে গিয়ে 0, A2 তে কত? 1। কোন চিপটা অন হবে, মানে কোন ভ্যালুটা রেজিস্টারটা অন হবে? কোন রেজিস্টার? R0 থেকে R7 পর্যন্ত রেজিস্টার আছে আপনার কাছে, কোন রেজিস্টারটা অন হবে? স্যার R6 ফিফ হ্যাঁ, আর R6 6 না স্যার R6 R6 হ্যাঁ, R6 এই যে দেখেন R6 অন হলো। দেখেন আপনি যখন A2 তে পারবেন কেউ এক্সপ্লেন করতে? স্যার ট্রাই করতে পারি স্যার না বলেন ট্রাই করেন। স্যার এখানে হচ্ছে আমি A2 এর ভ্যালু যখন 1 দিচ্ছি বাট চিপ সিলেক্টরে যায় ওইটা মানে 0 হয়ে যাচ্ছে, তো পরে ওটা দেখেন। আবার 1 0 হলো এখানে, সেখানে 1 হ্যাঁ। দিলেন, এখানে 0 হলো, এখানে এসে কি হবে? ওখানে সে আবার 1 হয়ে যাচ্ছে, সো দ্যাটস হ্যাঁ। ওয়াই ওই রাইট স্ট্যাকটা আমি চিপ সিলেক্টর হিসেবে কাজ করতেছে। হ্যাঁ, তো এই যে জিনিসটা আপনি আজকে আমার এখানে বললেন, ঠিক আছে, পুরা Yes, sir. সিনারিওটা আমি আপনাকে ভেঙে ভেঙে দেখাইলাম, বাট স্টিল আমি আপনাদের অনেকের খাতায় দেখবো আপনারা এই অ্যাক্টিভ লো গুলো আঁকতেছেন না। এই যে এই অ্যাক্টিভ লো গুলা, এই অ্যাক্টিভ লো যদি না আঁকেন আপনার সার্কিট কিন্তু ভুল। সো বি কেয়ারফুল বিফোর ড্রয়িং এনি ডায়াগ্রাম। বাসায় একটু প্র্যাকটিস করেন, একটু লাগলে 2বার প্র্যাকটিস করেন। এই চ্যাপ্টারটা মিডের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ ম্যাক্সিমাম মার্ক এই চ্যাপ্টার থেকে মিড অ্যাটেন্ড করবো, তার জন্য চ্যাপ্টার 3, ঠিক আছে। সো এইটা কি গেল, থাকতে পারে যে আপনাকে যদি বলে যে 3 to 8 ডিকোডার দিয়ে করেন, তাহলে ফিগার কোনটা হবে? স্যার 3 to 8 দিলে লেফট সাইডটা, লেফটটা। আর যদি আপনাকে বলে 2 to 4, তাহলে কোনটা হবে? রাইটেরটা। রাইটটা। পারবেন? জি স্যার। ওকে, লেটস স্যার মুভ লো নেক্সট। গুলোর কাজ কি ছিল? অ্যাক্টিভ স্যার লো যে তুমি যে Active কাজ low। করবে সেটাকে 1 করে দিবে আর কি, মানে উল্টোটা। আপনাকে ক্লিয়ার করে দেই, অ্যাক্টিভ লো মানে কি? কোন একটা সার্কিট অন করার জন্য আপনাকে অবভিয়াসলি সেটাকে হাই দিতে হবে, ঠিক আছে, সেটাকে 1 পাইতেই হবে টু বিকাম অ্যাক্টিভ, ঠিক আছে। সো আপনি যখন এখানে অ্যাক্টিভ লো মিন্স কি, আপনাকে 0 দিলে সেই সার্কিটটা অন হবে, কারণ কি 0 যখন অ্যাক্টিভ লো দিয়ে যাবে সে কি হবে? 1 হবে। 1 পাওয়া মিন্স অ্যাক্টিভেট হবে। বুঝতে পারছেন? জি এগুলো স্যার। আমার বলার কথা না, জি, স্যার। এগুলো আপনার ডিএলডি তে বলার কথা, স্টিল আমি আপনাকে বলে দিচ্ছি। নেক্সট, এখন আসেন, এখন যদি আপনাকে বলে যে আমার হচ্ছে এখানে কত বিট আছে, দেখেন স্যার 32 বিট মানে 32 বিট। এখানে দেখেন আপনাকে বলছে অ্যাড্রেসিং 8 রেজিস্টার্স উইথ 4 অ্যাড্রেস লাইন। আপনাকে যদি পার্টিকুলার সিনারিও বলে দেওয়া থাকে যে অ্যাড্রেসিং 8 রেজিস্টার্স উইথ 4 অ্যাড্রেস লাইনস, এখানে কি ভ্যারি করবে? রেজিস্টার, বারবার বলতেছে এখানে অ্যাড্রেস লাইন কয়টা, আপনারা কোশ্চেনে চেক করবেন যে আপনার কাছে অ্যাড্রেস লাইন কয়টা ইউজ করতে বলছে। এটা কয়টা? 4টা। এটাকে অ্যাড্রেস লাইন কয়টা? কয়টা? দেখা যায় না অ্যাড্রেস লাইন কয়টা? 2টা। 2টা। এটা কই? অ্যাড্রেস লাইন 3টা। দেখেন, সো এখানে যদি 4টা অ্যাড্রেস লাইন, ভালো করে দেখেন, অ্যাড্রেসিং 8 রেজিস্টার্স উইথ 4 অ্যাড্রেস লাইন। সো আপনাকে যদি বলে যে আপনি এই সার্কিটটা কিভাবে অন করবেন বা এই সার্কিটের কোনটা সিলেক্ট করবেন, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কি বলবে? সেই ক্ষেত্রে দেখেন আমাদের অ্যাড্রেস লাইন কয়টা আছে, এখানে দেখেন এটা হচ্ছে কি A1 A0। সো আপনাকে যদি এখানে ভ্যালু কতগুলা পসিবল যদি রেজিস্টার হয়, 32 বিট ভ্যালু। অ্যাড্রেস লাইন কয়টা পসিবল? 4টা। অ্যাড্রেস 16 4 বাট আমার রেজিস্টার কয়টা আছে? 4টা। 4টা। দ্যাট মিন্স আপনাকে কি করতে হবে? A1 A0 আপনি এখানে রাখবেন, A3 A2 আপনি চিপ সিলেক্টরে দিবেন, ঠিক আছে।
সো আমাকে এইখানে যাওয়ার জন্য চিপ সিলেক্টে কি আসতে হবে দেখেন তো, চিপ সিলেক্টে কি পাইতে হবে? 1 আসতে হবে না? 1 আসতে হবে। অলওয়েজ চিপ সিলেক্ট সিনোনিম হচ্ছে এনাবেল পিন যেটা ছিল সেটা। তো সেই ক্ষেত্রে আপনি যদি দেখেন A3 A2 তে যদি আপনি 0 দেন, ধরেন এখানে 0 দিলেন, বাবেল গুলা দেখেন কি হবে? 1 1 আর 1 কে নেন করেন। এটা আমি বলবো না ভ্যালু নেন করলে কি হয়। 1 আর 1 কে নেন করলে কি হয়, এটা যদি না পারেন আপনার ডিএলই রেজাল্ট আমি চেঞ্জ করে দেওয়ার জন্য অ্যাপ্লিকেশন দিব। বলেন NAND ন্যান্ড 1 স্যার আসবে, 0 তারপর 0 আসবে। শিওর? NAND জি স্যার। স্যার এন্ড করে দেন, এটা নট করা হচ্ছে না, এ আর উপরে হচ্ছে নট, সো এটা তো 0ই আসবে। 0 আসলে তাহলে এখানে কি আসবে? স্যার 1 Zero. আসবে বিকজ লুপ ইয়াতে এখানে কি আসবে? এই ন্যান্ড গেটের আউটপুট জানতে চাইছে, কি আসবে? 0 নান বিট এটা স্যার 0 0 আসবে আসবে। স্যার। তাহলে এখানে কি আসবে? 1 আসবে। তাহলে কি চিপ সিলেক্ট অ্যাক্টিভেট হইলো? জি স্যার এনেবল হয়েছে। দ্যাট মিন্স আপনি A3 A2 তে 0 দিলে আপনার এই সার্কিটটা কাজ করবে। এবার আপনার কাছে আমার কোশ্চেন, এখানে যদি আরেকটা ক্যাসকেড থাকে, এখানে আমি আপনাকে বলছি যে স্যার আজকে ক্লাসটা একটু ইম্পর্টেন্ট, এখানে যদি আরো যদি থাকে আমাদের কত, এটা ধরেন R3, দ্যাট মিন্স হচ্ছে আমার কত, এটা হচ্ছে কি R4 R5 R6 R7, যে এটা বাদ ধরেন আপনার থাকলো, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? স্যার এটাকে এনেবল করার জন্য এনাবেল না, ধরেন এই দুইটা হচ্ছে প্যারালালি ক্যাসকেড করলেন, তখন এইখানে আপনার অ্যাড্রেস লাইন কয়টা আসবে? এখানে অ্যাড্রেস আসবে 2টা, ওইটাতে আসবে 2টা, আর মানে সেম স্যার 2টা আসবে, A0 A1 A0 A1। হুম, আমি চাচ্ছি এই পুরাটা একটা ক্যাসকেড, কোশ্চেন বুঝেন, এই পুরাটা একটা ক্যাসকেড। কারণ ক্যাসকেডটা এরকম যে আমি আপনাকে জন্য সহজ করে তো না পেঁচাই, R0 R1 R2 R3 R4 এরকম করতে 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 R7। স্যার 4টা লাগবে, 2টার নট লাগবে স্যার। 2টা নট লাগবে শিওর? কেন আমি এই সেম ভাবে এটাকে সিলেক্ট করতে পারবো না? স্যার যদি A1 এর নট দেই তাহলে স্যার A0 A1 আর A1 এর নট 3টা হয় স্যার। তো আমি এইভাবে আমি যদি চাচ্ছি 4টা যে এই সেম ভাবে পসিবল কিনা, এই 8 বিটের যে রেজিস্টারটা, এটা এই সেম ভাবে পসিবল কিনা। ফিগারটা দেখেন, পরের ফিগার দেখেন, এইখানে আপনাকে কি বলছে, আমার হচ্ছে গিয়ে এইটার সিলেক্টর হিসেবে কি কি আছে দেখেন, এটা হচ্ছে R8 R9 R10 R11, এটা হচ্ছে আমাদের কি 4টা রেজিস্টার। তো এদের অন করার জন্য এই ইকুইভ্যালেন্ট ভ্যালু গুলা লাগবে, কারণ কি এর এক একটা R8 R9 R10 R11, ঠিক আছে? সো দেখ তাহলে ধরেন আপনার হচ্ছে গিয়ে 0, এখানে দিতেছেন 1, এখানে দিতেছেন কত আমাদের A2 তে ধরেন 0 A3 তে 1। দেখেন চিপ সিলেক্ট কাজ করে কিনা বলে, চিপ সিলেক্ট কি অন হবে? চিপ সিলেক্ট কি অন হবে এখানে? না স্যার। না স্যার। হবে না। যে না বলছেন করেন কিভাবে অন হবে না? স্যার স্যার, যেহেতু 0 1, তো স্যার আউটপুট আসবে 1, আবার হচ্ছে আউটপুট 1, এখানে কত হবে? 1 1 না? জি স্যার এটা দেখি 1 আর 1 নেন করলে কি আসে? স্যার অন হবে। স্যার হবে স্যার, ওইখানে অন 1 হবে। NAND করার পরে স্যার 0 আসে, তারপর ওটা ক্যাসকেডিং এ হচ্ছে স্যার ইয়ে হয়। আপনারাই এখন কনফিউজ হয়ে যেতেছেন, পরীক্ষার হলে কি করবেন স্যার দেখেন। না কনফিউজ না, অন হবে। অন হবে, ঠিক আছে। আর ওইখানে নটটা দিয়েছিল না, ওটা খেয়াল করি এইটাই তো আপনি খেয়াল করবেন না, আমি আপনাকে কেন বলছি যে আপনার এই বাবেল গুলাই আঁকবেন না পরীক্ষার হলে, ঠিক আছে? আপনি এটাই তো খেয়াল করবেন না, বুঝতে পারছেন? জি তো স্যার। 8টা বা 16টা মেমোরি একসাথে দিয়ে আপনাকে ক্যাসকেড করতে বলবে ইউজিং 4 অ্যাড্রেস লাইন, 3 অ্যাড্রেস লাইন, 2 to 4 ডিকোডার, তারপরে হচ্ছে 3 to 8 ডিকোডার। সো আপনাকে ওই কম্বিনেশন দিয়ে দেন ফিগার রাখতে হবে, পারবেন না? স্যার এত ভেজাল। মাইক্রো প্রসেসর ইজ আ সুইট থিং। এই জন্য আমি বলছিলাম যাদের পাস করা লাগবে তাদের জন্য 2টা কোশ্চেন লাগবে, তাদের আসলেই পড়া লাগবে।
বুঝছেন? জি এখনো স্যার। শেষ হয় নাই, সারপ্রাইজ পিকচার अभी বাকি है। স্যার এত প্যাচান না স্যার, ইজি স্যার করেন একটু স্যার। easy আমি করে আমি দিবেন, আমি স্যার। প্যাচাই নাই, আমি প্যাচাই নাই। আমি আপনাকে পুরাটা ধরে ধরে ক্লাসের মধ্যে দেখাই দিতেছি যে আপনি কোথায় কি করবেন। এই জন্য আমি বলছি অনলাইন ক্লাস কম নেন, মাইক্রো প্রসেসর কোর্সটাই অনলাইন ক্লাস কম নেন, এটা আর নিব না স্যার, শিক্ষা হয়ে গেছে। মাপ চাই ঠিক স্যার, আছে। মানে বুঝে আমি গেছি। বললাম যে ক্লাসের মধ্যে জি অনেক কিছু স্যার। অনেক কিছু মানে বোর্ডে, আমার পার্টিকুলার বোর্ডে ক্লাস নেওয়া খুবই পছন্দ, কারণ আমি অনেক কিছু দেখাইতে পারি, অনেক আপনাদের এক্সপ্রেশন দেখে আমি বুঝাইতে পারি। অনলাইনে সেটা কখনোই পসিবল না। বাট সিকিউরিটি ইস্যু স্টিল থাকবে, যদি একবারেই না হয়, ধরেন কালকের মতো অবস্থা হইলে ওকে কালকেরটা মানা যায়। বাট মানে চেষ্টা করেন যে 8:30টার ক্লাস হোক যাই হোক একটু মানে ক্লাসে থাকার। আমি আপনাকে বুঝাই দিলাম, কেউ যদি রেকর্ড করেন দেন দ্যাটস ফাইন, আমার কাছে রেকর্ডিং নাই। কেউ রেকর্ড করছেন? স্যার আপনি করতেছেন না? আমি কি রেকর্ড করার দায়িত্ব আমার? না স্যার, মানে আগে তো স্যার ক্লাসে বলছিলেন তো, এই কারণে করছে ও অনেকদিন। আচ্ছা, হ্যাঁ আচ্ছা, স্যার রেকর্ড করতেছে। আচ্ছা ঠিক আছে, যে করছেন তাহলে তো ভালো, বুঝতে পারবেন পরে দেখে। বাট যদি আপনি নিজে বুঝতে যান, আচ্ছা যাই হোক, আমি কথা কম বলি, নেক্সট আগে নেক্সট নেক্সট কি আছে নেক্সট। আচ্ছা, ম্যাথ গুলো কি আজকে দেখাবো? স্যার এটা অফলাইনে দেখি স্যার। আচ্ছা ঠিক আছে। যেটা স্যার শিখে ম্যাথ গুলো স্যার অফলাইনে দেখি স্যার, স্যার অনলাইনে অনলাইনে স্যার ম্যাথটা তাহলে মানে সুবিধা হবে কোশ্চেন আমাদের জন্য। স্যার এই যে ফিগার অনেক সুন্দর আজকে না? স্যার এই পর্যন্ত থিওরিটিক্যাল থাকছে। স্যার এটা অফলাইনে পড়ি স্যার। আর এগুলো দেখায় জি স্যার। এই যে সব আপনি ক্লাস করাইলে স্যার এগুলি কি এত ভালো ভালো বুঝায়, এখন স্যার ভয় দেখা দিয়েছেন। না ভয় দেখাচ্ছেন, আমি বলে দিছি ইম্পর্টেন্ট। কালকে রাতে আপনি মেসেজ দিছেন, মেইল দিছেন যে স্যার অনলাইন, আমি সকালবেলা উঠে দিয়ে দিছি। স্যার আবার তো আমরা তো প্যারা নাই, ভাবছি স্যার থিওরি হবে, যেহেতু ফার্স্ট ক্লাস থার্ড চ্যাপ্টারের থিওরি ছিল। আমরা থিওরি তো ছিল জানি। না স্যার। চ্যাপ্টার আমি আপনাকে চ্যাপ্টার করার আগে বলছি চ্যাপ্টার 3 খুবই ইম্পর্টেন্ট। আমি লাস্ট সেমিস্টারে একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি, যে 27 পাইছে তারও একটা ম্যাথ ভুল হয়েছে শুধুমাত্র এই চ্যাপ্টার। লাস্ট সেমিস্টারে করতেছে, মেবি আছে লাস্ট সেমিস্টারে মিডের হাইয়েস্ট মার্ক ছিল হচ্ছে কি 27 তো না 20 17। কারণ একটা ম্যাথ, এইখানে একটা ম্যাথ এতটা সেন্সিটিভ যে কেউ হচ্ছে কি আপনি যদি একটু মনোযোগ না দেন আপনি ঠিক করতে পারবেন না। সেই জন্য আমি আপনাকে বলবো আমাদের কাছে আরো 4টা ক্লাস আছে, ঠিক আছে? প্র্যাকটিস করেন, প্রবলেম ফেস করলে আমাকে ক্লাসের মধ্যে জানান। আজকে আর পড়াবো না, সমস্যা নেই, বাট আমাকে ক্লাসে জানান, ঠিক আছে? তো লাগলে আমরা একটা মানে ক্লাসও করবো, আমার কোনো সমস্যা নেই, বাট একটু বুঝে যান। আর কষ্ট করে পরীক্ষার আগের দিন ফোন দিয়ে বলবেন না স্যার প্রবলেম আমি ক্লাস, ঠিক স্যার আছে? আগে লাস্ট ক্লাসটা প্রবলেম সলভিং রাখেন। আমি সেটা রাখবো, আমার কোনো সমস্যা নেই। বাট স্যার ওই যে আপনাদের কিছু ক্যারেক্টারিস্টিক আছে, পরীক্ষার আগের দিন ফোন দেন স্যার আমাদের একটা ক্লাস দরকার, এই জিনিস সবাই তো করা যাবে পরীক্ষার না। আগে পড়তে বসে, এই কারণে তখন প্রবলেম বের হয় স্যার। না তখন সলভ করার দায়িত্ব faculty না, তখন সলভ করার দায়িত্ব আপনাদের মধ্যে থেকে যে ফ্যাকাল্টি হবে তার। এটা তো আমরা তো ইউনিভার্সিটিতে এটাই করতাম, যে আমাদের হচ্ছে যে হচ্ছে টপ সিজি সে হচ্ছে পরীক্ষার আগে সলভ করবে। ফ্যাকাল্টি ক্লাসের মধ্যে যা পসিবল আপনি যা করে নিয়ে আসেন সেগুলো আমি দেখে করে দিব, ঠিক আছে? সো দেখেন, বোঝার চেষ্টা করেন ডায়াগ্রাম গুলা, যদি কোনো প্রবলেম ফেস করেন নেক্সট দিন জানান। স্যার একটা আর কোশ্চেন ছিল, এই বলেন। সেম প্যাটার্ন কি মার্কস এনকোড তারপর ডিমার্কস সবগুলোর জন্য অ্যাপ্লিকেবল হবে, মানে ডায়াগ্রাম গুলো? কেন হবে না? আচ্ছা স্যার, বুঝছি স্যার। কেন হবে না? ওদের তো শুধু ডিকোডার দিয়ে দেওয়া স্যার, আপনিও ডিকোডার দিয়ে দেন স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বললাম তো চ্যাপ্টার 3 তে অনেক কিছু আছে, আপনি প্যারা খেয়েন না, যেগুলো আছে করেন, ঠিক আছে? লাস্ট সেমিস্টারে মিডের কোশ্চেনের ফিডব্যাক শুনুন, মিডের কোশ্চেন অনেক সোজা হয়, তাও যে আপনারা কেন পারেন না তাই বুঝি। স্যার ওকে, বইয়ে যেভাবে দেওয়া আছে এইভাবেই তো দিবেন না স্যার? যদি চেঞ্জ করে দেন স্যার, ওইগুলাও যদি করাই ওইগুলো দিতেন। ক্লাসে বলতে চাইতেছেন তাই না? মানে মানে স্যার স্যার একটু আপনি যদি একটু ডায়াগ্রামটা একটু বলতেন, যদি তাহলে হ্যাঁ, একটু ভালো। মানে পরীক্ষা যে কোশ্চেনটা আসবে, মানে আপনার কথা মেইন হচ্ছে পরীক্ষায় যে কোশ্চেনটা আসবে স্যার একটু ক্লাসে করাই দিন, তাই না? না স্যার ওটা বলি না। না স্যার বুঝতে তাহলে পারছি। প্র্যাকটিস না করলে বুঝতে পারবো না তো স্যার, নিজে নিজে তখন তো করতে পারবো না। এই জন্য আপনি প্র্যাকটিস করেন, করে নিয়ে এসে আমাকে ক্লাসে দেখান হয়েছে কিনা। আমি তো আপনাকে বলে দিলাম যে কোশ্চেনের প্যাটার্ন নেই, আপনি সলভ করেন করে
আরো তো আজকে কয় তারিখ? আজকে হচ্ছে আপনার 18 তারিখ। 18 তারিখ স্যার। দ্যাট মিন্স আমাদের ধরে যদি আমি 6 ধরি মিট আপনাদের 7 তারিখ মিট, তাই না? হুম। জি আপনাদের স্যার। মাইক্রো প্রসেসর 12 তারিখ হবে সম্ভবত। মাইক্রো প্রসেসর শুক্রবারই হয়, 12 তারিখ হবে। ঠিক আছে, তো আমাদের কাছে অনেক সময় আছে, মধ্যে আপনি জাস্ট দেখাই নিন যে যা যা প্রবলেম আছে। আর কুইজ কবে? ভেরি গুড 25 কোশ্চেন। তারিখ স্যার। 25 লাখ কোশ্চেন প্যাটার্ন তো বলে দিছি কুইজে, তাই না? জি স্যার, চ্যাপ্টার জি 2 স্যার। তে কোড 5 মার্কের থিওরি থাকবে, 10 মার্কের প্রবলেম থাকবে। প্রবলেমের মধ্যে হচ্ছে ব্রাঞ্চ থেকে মেবি ডিরেক্ট একটা থাকবে, আর হচ্ছে বাকি যেগুলো আছে সেগুলো মিলে একটা থাকবে। ব্রাঞ্চে কারো কোনো প্রবলেম? এখনো পড়েনি নাই আমি জানি। বেস্ট অফ লাক। স্যার অ্যাটেন্ডেন্স স্যার। মানে 10 মার্ক নিয়ে ধরেন অ্যাটেন্ডেন্স আমি আপনাদের 10 দিলাম, 10 মার্ক নিয়ে কই যাবেন? ক্লাসের কন্টেন্টে কারো মনোযোগ নাই, স্যার অ্যাটেন্ডেন্সে 10 লাগবে। ওকে ঠিক আছে, নেন 10ই নেন। আইডি 032 প্রেজেন্ট স্যার। 169 Yes, sir.